আলহামদুলিল্লাহ। যে দিনগুলো অতিবাহিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে কইরা আফদালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ সেরা দিনগুলো হইল জিলহজ মাসের প্রথম দশক। অধিকাংশ দিনগুলো অতিবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমারে আপনার সুযোগ দিছেন বিদায় এই দিনগুলারে আমরা উপভোগ করতাম পারছি, কিন্তু দ্রুত সময়গুলা অতিবাহিত হয়ে যায়। আতর গোনা দুই একদিন আছে যে দিনগুলা থেকে আমরা ফায়দা ইস্তেখরাজ করতাম পারি বিইذنিল্লাহি তাআলা। তবে প্রথমে আল্লাহর কাছে কামনা চাইতে হইব, আল্লাহর কাছে চাইতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন বালা কাজ করার আগে আল্লাহর কাছে খুব বেশি বেশি চাইতেন। আপনারা এই দোয়া জানেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া তো নয়া শুনছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সব সময় করতেন। আল্লাহর কাছে মদদ চাইতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, তার ইবাদত করতে গিয়ে, তার জিকির করতে গিয়ে, তার শুকরিয়া আদায় করতে গিয়ে, এবং যে সমস্ত আমল করলে পরে রব্বে করিমের রেজামন্দি হাসিল করা যায়, এই সবগুলা পাওয়ার লাগি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতা। এবং যখন আল্লাহ রাব্বুল ইজ্জত এই সুযোগ তানলে দিতা, এই আমলগুলা করতা, আমল করার পরে শুকরিয়া আদায় করতা এবং একটা দোয়া করতা, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহর শুকরিয়া আদায় করতা, রব্বে করিম আপনি আমার সুযোগ করিয়া দিয়েছেন, আপনি সুযোগ না করিয়া দিলে আমি আমলগুলা করতাম পারতাম না। রমাদান মাস অতিবাহিত হয়েছে, আমরা মাঝে অনেক আসলা, নিজের আত্মীয় স্বজন অনেকে রমাদানের এই বিশাল নিয়ামতের সুযোগ পাইছেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতে নিশ্চয়ই তান একটা নির্ধারিত সময় লেখা রাখছিলা দুনিয়া থেকে বিদায় নিছেন কি আমারে আপনার রমাদান উপহার হিসাবে দিলা। রমাদানের উপরে পৃথিবীর মাঝে এই জীবনের সর্বশ্রেষ্ঠ দিনগুলো হইল আফদালু আইয়ামিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এই পৃথিবীর মাঝে সেরা এবং ফজিলতের ক্ষেত্রে অধিক ফজিলতময় দিনগুলো হইল যে দিনগুলো অতিবাহিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতা, আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ইবাদতগুলা করার তৌফিক দান করুক, আর এই সুন্দর সুন্দর ইবাদত করি আমরা দুনিয়া থেকে বিদায় নিতাম এমন অবস্থায় যে রব্বে করিম আমার আপনার উপরে রাজি খুশি আছেন। কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হইব, পরিশ্রম করতে হইব, মেহনত করতে হইব, ব্রেক নেওয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানরে খলিলুল্লাহ হইছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল ইজ্জতে তানরে এমন একটা সুন্দর উপাধি দিলা যে তাইন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ নাই, খলিলুল্লাহ। আরবি ভাষার মাঝে যখন আপনি আপনার বন্ধুরে সম্বোধন করবা, আপনি জামিল ব্যবহার করতে পারেন, যার লগে আপনার চলাফেরা, যার লগে আপনি কাজকর্ম করেন। হাবিবও ব্যবহার করতে পারেন, সাদিকও ব্যবহার করতে পারেন, রফিকও ব্যবহার করতে পারেন। বিভিন্ন শব্দগুলো আছে যে শব্দের মাধ্যমে আপনি আপনার প্রিয় বন্ধুর পরিচয় দিতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে যখন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সম্বোধন করলা কোরআন মজিদের মাঝে, খলিলুল্লাহ দিয়ে সম্বোধন করলা, খেলে আ'লা মারাতিব আল হুব, মুহাব্বতর শ্রেষ্ঠ দরজা, এবং যারে আপনি খুব বেশি মহব্বত করেন, যার বন্ধুত্বর অন্যর কোনো তুলনা নাই, তানরে কয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের খেলে এই লোকটা দিছিলেন, আর কেউ দেব হইল না। ইব্রাহিম আলাইহিস সালাম রে এত উচ্চ মর্যাদা খেলে আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করলা, একটু চিন্তা করছেন নি? আর এটা একটা বিষয়, আর একটা বিষয় হইল গিয়া যখন আপনি নামাজ আদায় করলা, নামাজ আদায় করতে গিয়ে তাশাহুদ পড়লা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পাঠ করার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা মূসা ওয়া আলা নূহ। না, মূসা আলাইহিস সালাম জলিল কদর নবী, উলুল আজমি মিনার রাসূল। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতে কত ইমতিহানের সম্মুখীন করছেন, কিন্তু এই স্থানখানে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে নিয়া বইলা যে আপনি নামাজ আদায় করতে হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার পরে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের নাম মেনশন করতে হইব। এটা তো চিন্তার বিষয়, কোন সময় আমরা চিন্তা করলাম না। নামাজ তো হরিয়া ইয়ার 20, 30, 40, 50 বছর ধরে খেলে আল্লাহ রাব্বুল ইজ্জতে ইব্রাহিম আলাইহিস সালাম রে এই স্থান যুক্ত করলাম। এর জবাব হইল গিয়া সূরাতুস সাফাতের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন ভালো কাজ করেন আর আল্লাহ রাব্বুল ইজ্জতে যারা রে ইমতিহানের সম্মুখীন করেন, আর কোন সময়ও তাই তাওয়াক্কুল ছাড়েন না, আর কোন সময়ও তাই বেসবর হইন না, সব সময় আল্লাহর এই বিধানের উপর, ডিসিশনের উপর, ফয়সালার উপর অটল থাকেন,
ওই সমস্ত মানুষের মুহসিনিন হয়। আল্লাহ রাব্বুল ইজ্জতে সূরাতুস সাফফাতের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতে তানরে হুকুম করলা তান ছেলেরে জব করার, এগুলো আপনারা শুনছেন, এদিকে যাইয়েন না। কিন্তু যে পয়েন্টটা মেনশন করতাম চাইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, কথাটা বারবার আইছে এই সূরার মাঝে, যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা ওভাবে মুহসিনিন হলে আমরা পুরস্কার দিয়া থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিনিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে এক পাও পিছনে যাই না, বরং আল্লাহর ফয়সালার উপর রাজি খুশি থাকিয়া প্রবল বেগে অগ্রসর হন, তারারে আমরা ওভাবে পুরস্কার দেই। কিভাবে পুরস্কার দেই? মুফাসসিরুনে কেরামে কইরা যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত আমল করিয়া গেছেন, এই সমস্ত আমলের ট্রান্সফার করিয়া আইনা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাঝে যুক্ত করছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আপনি যখন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবা, যখন কাবার দিকে আপনি তাকাইবা, তখন আপনার স্মরণ হইব যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাঈল আলাইহিস সালামের লইয়া এই ঘর নির্মাণ করছিলেন। এই বিষয়টা আপনি স্মরণ করেননি? যখন আপনি তওয়াফ করার পরে আপনি জমজম পান করার উদ্দেশ্যে যাইবে, এই সবগুলা কাজ কিন্তু ইবাদত। জমজম পান করতে গিয়া যখন আপনি জমজম পান করবা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের এই ইমতিহানের কথা আপনার স্মরণ হয়। জমজম পান করার পরে আপনি যখন সাঈদ যাইবা, সাফা মারওয়া আপনি ওয়াজিব আদায় করার যাইবা, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনার মনে হয়। প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা কাজে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতগুলারে আমরা আমল করি। আর খাইবাদ গুরু ঈদের দিন কুরবানি যখন আপনারা দিবা, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই যে আপনি আমরারে কইলা যে কুরবানি দেওয়ার কথা, এই কুরবানি সম্পর্কে আমরারে হুক। প্রথমে তাই জবাবে তাই কইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমার তান বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বিধান। আল্লাহ রাব্বুল ইজ্জতে তাদের পরীক্ষার উপরে পরীক্ষা করলা। কিন্তু এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে সুন্দর একটা দোয়া আমরা শিখাইয়া গেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন সময়ও তাই অস্থির হইছেন না, হতাশ হইছেন না, নারাজ হইছেন না, কারণ রব্বে করিমর ফয়সালা। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার ইমতিহান করলা। একটু চিন্তা করুক, আমি যখন আর্থিক সংকটের মাঝে পড়ি, পারিবারিক সমস্যার মাঝে পড়ি, ছোটখাটো বিষয়ে যখন আমার সামনে হঠাৎ করিয়া আসে, তখন আমার কি অবস্থা? আমি সেই রকম তাওয়াক্কুলটা আমি মেনটেন করতাম পারিনি। হঠাৎ করি আমি তো একজন বালা মানুষ, নামাজি, হজও যাইলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার এখানে পরীক্ষা করুন, এরকম ধারণা, এরকম কনসেপ্ট মানুষের মাথার মাঝে কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মাঝে বানানির কথা এই সময় তাই কইলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার লাগি যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালার উপরে আমি হ্যাপি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে সমস্ত কারণে তানজি মর্যাদা দিলেন। পরীক্ষার পরে পরীক্ষা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা ইব্রাহিম আলাইহিস সালাম রে আমরা পরীক্ষা করছি, একটা পরীক্ষা নয়, পরীক্ষার পরে পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষার অবস্থা বর্ণনা করতে গিয়ে হাদিস শরীফের মাঝে কইরা, আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আস-সালিহুন। পৃথিবীর মাঝে যারা বেশি ইমতিহানের সম্মুখীন হইছেন, এর মাঝে ওই লাগে আনবিয়া আলাইহিমুস সালাম। আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের কাহিনীগুলো আপনারা জানেন। এর মাঝে অন্যতম ওই লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে পরীক্ষা করার পরে ফাআতাম্মাহুন্না, তাই সব ইমতিহানগুলা ফুলফিল করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে তাকে পুরস্কার দিবা, মেডেল অফ অনার তাকে দিবা। After all of that difficulty, he deserves the medal of honor. আল্লাহ রাব্বুল ইজ্জতে তাকে কইলা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আপনার এখন সার্টিফিকেট দেব হইব, আপনার এখন পুরস্কার দেব হইব, আপনি এই উম্মতর লাগি ইমাম, এবং পরে যারা আইবা হকলর লাগি আপনি ইমাম। তাই জবাবে এই সময় কইতে আসলা, থ্যাংক ইউ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যে অত পরিশ্রম করলাম, মাসের পর মাস, আমারে 2টা দিন অফ দেখবা, আমারে উইকেন্ডটা অফ দেখবা, আমি তো আর আঙ্গেজ করতাম পারি না। পরীক্ষার পরে পরীক্ষা, মুশাক্কাতান বা'দা মুশাক্কাতিন, হার্ডশিপ আফটার হার্ডশিপ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর জবাব দিলা, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইয়া আল্লাহ, আমার ছেলে মেয়ের কোন অবস্থা হইব? তাই তো চাইলে কইতা ওয়া মিন আবনাই। আরবি ভাষার যদি ওয়া মিন আবনাই কইতা, তাহলে গ্রামারের দিক দিয়ে কোনো মিস্টেক নাই। ওয়া মিন আবনাইর মুরাদ কিটা? ওলে ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম,
ই দিওজনের চিন্তা না করিয়া তাই ওয়া মিন যুররিয়াতি খানে কইলা কারনান বাদা কারনিন, যুগ পরে যুগ তাই আমরা লাগি ফিকির করছেন, আমরা লাগি চিন্তা করছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আয়াতটা সূরা ইব্রাহিমের মাঝে আছে, আমরা এই আয়াতটা সবসময় পড়িয়া থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন পরীক্ষা করছেন। তো এই পরীক্ষা থেকে আমরা কোন লেসন নিতাম পারি, যত চিন্তার বিষয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত তামনে পরীক্ষা করলা, কিন্তু পরীক্ষার পরেও কোনো সময় অস্থির হইছেন না, বরং আল্লাহর ফয়সালার উপর তাই হ্যাপি আসলা। আমার জীবনে যখন আমি ইমতিহানের সম্মুখীন হইমু, প্রথমে যে বিষয়টা আমার ধারণ করতে হইব এবং মানিয়া নিতে হইব যে রব্বে করিমে আমার মুহাব্বত করি, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমারে চাইরা যে আমি উত্তীর্ণ হইলি আদা আমারে পরীক্ষা করলা। ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আজ্জালা লাহু আল-উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যখন আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে কোনো পরীক্ষার সম্মুখীন করবা, যে কোনো পরীক্ষা হইতে পারে, আপনার পারিবারিক একটা পরীক্ষা, ছেলে মেয়ে ডিস্টার্ব দেয়, আপনার পরিবারের আত্মীয় স্বজনের ডিস্টার্ব দেয়, সেটা আপনার অর্থর দিক দিয়েও একটা পরীক্ষা হইতে পারে, আপনার শারীরিক পরীক্ষা হইতে পারে। যখনই আপনি পরীক্ষার সম্মুখীন হইবা, প্রথম বিষয় যেটা আপনি ইখতিয়ার করবা যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমারে মহব্বত করেন বিদায় আমারে পরীক্ষা করবা। যদি আপনারে পরীক্ষা করতা না, তাহলে আপনি জান্নাত কিভাবে অর্জন করবা? পরীক্ষার মধ্য দিয়ে তো আপনি জান্নাত অর্জন করতা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই সুন্দর করিয়া কইরা ইন্না ইবতিলাআল মুমিন কাদাওয়াই লাহু, এই পরীক্ষা যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কররা, এই পরীক্ষাটা আপনার লাগে একটা ট্রিটমেন্ট স্বরূপ, একটা ট্রিটমেন্টের মতো। ফালাউলা আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইউদাওই ইবাদাহু বিল মাহন, আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি আমরা পরীক্ষা করতা না, নানা ধরনের পরীক্ষা দিয়ে, সেটা আমার শারীরিক অক্ষমতা হইতে পারে, দুর্বলতা হইতে পারে, অসুস্থতা হইতে পারে, আর্থিক সমস্যা হইতে পারে, পারিবারিক সমস্যা হইতে পারে, নানা ধরনের পরীক্ষা দিয়ে যদি আমার পরীক্ষা করতা না, লা তাগাউ ওয়া আতাউ ওয়া বাগাউ, আমরা কিন্তু সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলাম। মানে মাঝে মাঝে আমরা এই অসুস্থতা দিয়া, এই দুর্বলতা দিয়ে আমরা স্মরণ করিয়া দিলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, আজকে তোমার মাঝে শক্তি আছে, আজকে তুমি আমিত্ব দেখাই দেয় মনের মাঝে, বলে আমি শারীরিকভাবে সুস্থ আছি, বলে আইজ আছো সুস্থ, খাই নাও সুস্থ থাকতে এখন। গত বছর সুস্থ আসলা, এই বছর আপনি সুস্থ নাই। গত বছর আপনি ভালো একজন সুস্থ মানুষ আসলে, এই বছর আপনি দুনিয়ায় তো নাই, বিদায় নিছেন গিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জতে মাঝে মাঝে এই পরীক্ষা দিয়ে আমরা স্মরণ করিয়া দিলা, কিন্তু এক মুহূর্ত লাগিও আমরা তাওয়াক্কুল ছাড়তাম না। হুয়ার রিদা বিফিআলিল্লাহি তাআলা। ইমাম হাসান আল বসরি কইরা সর্ব অবস্থায় হার হাল আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের এই ফয়সালার উপরে আমরা খুশি থাকতাম, এবং এই লেসনগুলো আমরা আম্বিয়া আলাইহিস সালামের জীবনী থেকে আমরা নিতাম। খালি কিচ্ছা কাহিনী না, বলে কসসুল আম্বিয়া পড়িয়া খালি কিচ্ছা শুনলাম আর মাশাআল্লাহ খুব ভালো লাগলো না। এই কিচ্ছাগুলা থেকে আমি কিছু লেসন নিতাম, যে লেসন নিয়ে আমার জীবনে আমি প্রয়োগ করিয়া আমার জীবনকে পরিবর্তন করতাম। আল ইন্তিকালু মিনাল আহওয়ালিল মাযমুমাতি ইলাল আহওয়ালিল মাহমুদা, আমি এই অপবিত্র অবস্থা থেকে আমি পবিত্র অবস্থার মাঝে হিজরত করতাম। নিজরে খারাপ অবস্থা থাকি, অপরিচ্ছন্ন অবস্থা থাকি, বেহায়াপনা থাকি, নগ্নতা থাকি, যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত নারাজ হইন, এই অবস্থা থেকে আমি হিজরত করিয়া ভালো অবস্থার মাঝে আইতাম। এটাই লোক এক নম্বর লেসন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে অনেকগুলা লেসন নেওয়া যায়। অন্যতম লেসন হইল গিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালার উপর সর্ব অবস্থায় আমি হ্যাপি থাকতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার আপনার পরীক্ষা করবা এবং পরীক্ষা আইতেও থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে কইলা লা ইয়াজালুল মুমিনু ওয়াল মুমিনাতি, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে তান বান্দা বান্দিরে পরীক্ষা করতে থাকবা, তান ছেলে মেয়ে দিয়া, সম্পদ দিয়া, তান শারীরিক অবস্থা দিয়া, হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়া। না ও অবস্থার মাঝে আপনি দুনিয়ার মাঝে থাকবা, যখন আল্লাহর লগে আপনার মুলাকাত হইব, এই সময় আপনি দেখবা যে আপনার নামায়ে আমলের মাঝে আর কোনো গুনাহ নাই, বরং খালি সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু সবর ইখতিয়ার করতে হইব। প্রথম শর্ত হইল গিয়া আল্লাহর ফয়সালার উপর হ্যাপি থাকতে হইব। দ্বিতীয় হইল গিয়া যে এই বিষয়টা জানতে হইব আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা মায়া করেন, মহব্বত করেন। মহব্বত প্রদর্শনের অন্যতম একটা ব্যবস্থা হইল গিয়া আমার এই ইমতিহান করা। আমার আগে যারা ইসলাম তারারও ইমতিহান করছেন। সূরা ইউসুফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন সময় নাযিল হইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলা, এই একটা সময়ে মুআররিখিনে কেরামে কইরা আমুল হুজন, একটা কষ্টের সময় গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন।
আল্লাহ রাব্বুল ইজ্জতে তান হাবিবরে সান্তনা দেওয়ার লাগি সূরা ইউসুফ নাযিল করছিলেন। এখানে বলে সূরা ইউসুফের মাঝে বর্ণনা আছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি একলা নাই, আপনার আগে যারা আইসলা সমান ধরনের ইমতিহানের সম্মুখীন হইতে হইছে। ইউসুফ আলাইহিস সালামের ভাই ইমতিহান কিতা করলা, প্রতারণা করছিল তার লগে। আপনার লগেও আপনার পরিবারে ইয়া রাসূলুল্লাহ প্রতারণা করবে, আপনার লগেও যারা আছে আপনার গোষ্ঠীর মাঝে কইতাম পারে কুরাইশের মাঝে তারাও আপনার লগে প্রতারণা করবে, সান্ত্বনা দেওয়ার লাগে। অতএব এই ইমতিহান গুলা নতুন কিছু নাই। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, এই মুহূর্তটাকে আপনার জীবনে ইমতিহান আইবে এবং আপনি কামিয়াবির লাগি সাফল্যতা অর্জন করার লাগি ঈমান থাকতে হইব এবং সবর ইখতিয়ার করতে হইব। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে উত্তীর্ণ করবা দুনিয়ায় এবং আখিরাতে। যে দিনগুলা অতিবাহিত মুহতারাম হাজিরিন, এই দিনগুলা পৃথিবীর শ্রেষ্ঠ দিন। এই দিনগুলার মাঝে এমন কিছু আমল আছে যে আমল আল্লাহর কাছে খুব মাহবুব, আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাঝে কইরা মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়াম। এমন কিছু আমলগুলা আছে এই দশকের মাঝে যে আমলগুলা আল্লাহর কাছে খুব মাহবুব, প্রিয়। যে কাজগুলা আল্লাহর কাছে মাহবুব, আপনি এই কাজগুলা করলে আপনি আল্লাহর কাছে মাহবুব হইতা নাই। চিন্তা করুক যে আল্লাহর কাছে এই দিনগুলা খুব প্রিয়, আর আপনি যদি এই দিনগুলারে যথার্থভাবে কাজে লাগাই আপনি আল্লাহর কাছে মাহবুব হয়ে যাবা, প্রিয় হয়ে যাবা। অতএব সময়টার জন্য আমরা কাজে লাগাই। যে দিনগুলো অতিবাহিত হয়েছে হয়তো আমরা যথার্থভাবে কাজে লাগাইতাম পারছি না, আনেওয়ালা দিন অর্থাৎ ইয়াউম আরাফা হইল গিয়ে আমরা মেইন অবজেক্টিভ, মেইন ফোকাস। অতএব ইয়াউম আরাফার দিনের জন্য আমরা বেশি বেশি দোয়া করি বিইذنিল্লাহ তাআলা। আপনারা নিশ্চয়ই শুনছেন ইমাম সাহেবের কাছ থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরাফার দিনও ফজর থেকে লইয়া এশা পর্যন্ত তাই মসজিদ অবস্থান করতেন। জলিল কদর সাহাবী আনাস ইবনে মালিক, এবং শুধুমাত্র দোয়া করতেন। নামাজের সময় নামাজ আদায় করার পরে শুধুমাত্র দোয়া করতেন। হেনে দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি দোয়ার কথা বাতাইয়া দিছেন আরাফার দিন। খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হইল কি যে দোয়া করা হয় আরাফার দিন। অতএব এখানে অন্য কোনো আমলের কথা কব হইছে না, আপনি সব আমল করবা, জিকির আজকার গুলা করবা, তাসবিহ তাহলিল তাহমিদ করবা, কিন্তু আপনার মেইন প্রায়োরিটি থাকবো, আপনার মেইন ফোকাস থাকবো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাইবা। হাত তুলা দিয়া আল্লাহর কাছে আপনি মুনাজাত করবা। চাইলোর বেশি যখন আপনি রব্বে করিমের কাছে চাইবা, আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে ফিরাইয়া দিবানি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কত সুন্দর আয়াত। যখন আপনার কাছে একজন দরিদ্র আইব, আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা তার হাবিবরে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি দমক দেন না জানো, কিছু না দিও ফিরাইয়া দেন না জানো। আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হাবিবরে এই কথা কইরা যে যখন একজন অসহায় আপনার কাছে আইব, আপনি কিছু না দিও ফিরাইয়া দেন না জানো, খারাপ ব্যবহার করবা না, দমক দিবা না গরিবরে যে আপনার কাছে মুহতাজ। আল্লাহ রাব্বুল ইজ্জতে যখন তার হাবিবরে এই কথা কইরা আপনি যখন সাইল হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাইবা, মনে করেন না আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে ফিরাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। মনের চাহিদা তামান্না আপনার সব হাজতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পেশ করবা। ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন, আল্লাহ রাব্বুল ইজ্জতে খুব শর্মিন্দা বোধ করেন যখন তার বান্দায় তার কাছে হাত তুলে দিয়ে মুনাজাত করে। হাদিস শরীফ ইন্নাল্লাহা হাইয়্যুন, আরবিতে হাইয়্যুন হইলে যথেষ্ট আছে, কারীমুন যুক্ত করছেন। আল্লাহর সিফতি একটা নাম কারীম, তাই খুবই খুবই দয়ালু, যাতে করে বন্দায় মনে করে না যে আল্লাহ শুধু লজ্জাবোধ করে না, কারীমুন খুবই দয়ালু। ইয়াস্তাহি মিন আবদিহি, তাই খুব লজ্জাবোধ করেন যখন বন্দায় ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যখন বন্দায় হাত তুলে দেয় আর তার হাজতগুলো আল্লাহর কাছে প্রেজেন্ট করে, আল্লাহ রাব্বুল ইজ্জতে যে আপনারা খালি হাতে ফিরাইয়া দিবা, এই জিনিসটা আল্লাহ রাব্বুল ইজ্জতে খুব লজ্জাবোধ করে। অতএব আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইবা। একটা ওয়াকিয়া আপনার লগে শেয়ার করি, সময়টা খুবই সীমিত। আরাফার দিন আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ আসলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, আরাফার দিন তাই আরাফার ময়দান, আরাফার ময়দান হইল কি দোয়ার জায়গা, এবং হজর অন্যতম কাজ হইল গিয়া আল হাজ্জু আরাফা। আরাফার মাঝে জোহর তাকি লইয়া মাগরিব পর্যন্ত
সূর্য অস্তর পরে আপনি মুজদালিফার দিকে রওনা দিতা, এই সময়টা আপনি বেশি বেশি দোয়া করতা আরাফার ময়দানে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, তাই হঠাৎ করিয়া ইয়া ফাইদা সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, যেই নাসলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথী, ফাকিহুল ইরাক, ইরাকের মাঝে অন্যতম একজন ফকি আসলা, তানরে আইয়া ফাইদা তান আটুর মাঝে বোর্ড দিয়া তাইন আল্লাহর কাছে দোয়া করলা। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক তাইন কইরা জিতু ইলা সুফিয়ান আস-সাউরি, আমি সুফিয়ান আস-সাউরির কাছে আইলাম, ওয়া হুয়া জাথিন আলা রুকবাতাইহি, তানরে আইয়া আমি তান আটুর মাঝে বোর্ড দিয়া দেখে তাইন ওরকম দোয়া করলা। ফাকুলতু মান আসওয়াউন নাস, হে সুফিয়ান, সুফিয়ান আসলা তান সিনিয়র এবং ইলমর দিকে তান চেয়ে বড়, কইলা মান আসওয়াউন নাস, আজকে এই মজলিসের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির বর্ণনা দেখব। মান আসওয়াউন নাস হালান, আজকে আমরার মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? তাই কইলা আল্লাযী ইয়াযুন্নু আন্না আল্লাহ লা ইয়াগফিরু লাহু, যে ব্যক্তি মনে করব আল্লাহ রাব্বুল ইজ্জতে তার মাফ করে দিতে নাই। সুবহানাল্লাহ, ওরকম আল্লাহর ব্যাপারে সুধারণা আছে সলফে সালেহিন। আর আমি মনে করি যে আমার তো গুনার পরিমাণ উহুদের সমতুল্য, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমারে মাফ করিয়া দিবানি, এটা একটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল ইজ্জত রহমানুর রহিম, আল্লাহ পছন্দ করেন, অতএব আপনি কোনো সময় নিরাশ হইবা না, শয়তানে আপনারে এই নিরাশ বানার। এবং আল্লাহ রাব্বুল ইজ্জতে বিভিন্ন জায়গার মাঝে কইরা, হাদিসে কুদসির মাঝে আইছে, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, হাদিসে কুদসির মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আল্লাহর কথা তান ভাষায়, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, বান্দা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমারে আপনার উদ্দেশ্য করিয়া কইরা, বান্দা, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তুমি রাইতে দিনে গুনাহ করো, প্রকাশ্যে গোপনে গুনাহ করো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি সব গুনাহ মাফ করিয়া দেই। এই হাদিস পাওয়ার পরে মানুষ কি হতাশ হইতে পারেনি? অন্য হাদিসের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা, হাদিসে কুদসির মাঝে তান হাবিব রে দিখাইয়া, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনার পরিমাণ, বান্দা তোমার গুনার পরিমাণ, তুমি অনেক খারাপ কাজ করছো, অতীতে অনেক খারাপ কাজ করছো, তুমি আর আল্লাহ রাব্বুল ইজ্জতে জানো, আর কেউ জানে না, গোপনে আমরা অনেক কাজ করি, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের মাফ করতে। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনার পরিমাণ যদি যতটুকু তোমার চৌকে ধরে, তোমার চৌকর পাওয়ারে যতটুকু দেখে আসমানের দিকে যখন তুমি তাকাও, ততটুকু পরিমাণ যদি গুনাহ করিয়া থাকো, সুম্মা ইস্তাগফারতানি, আর আমার কাছে তুমি যদি খালিস নিয়তে এবং তুমি ফিরিয়া রুজু করো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমারে মাফ করিয়া দিলাম। ও কথা কইলেও যথেষ্ট আছে, কিন্তু ওয়ালা উবালি এনে যুক্ত করছেন বন্দারে সান্ত্বনা দেওয়ার লাগে। ওয়ালা উবালি হইল গিয়া আই ডোন্ট কেয়ার, এটা কোনো ব্যাপারও নাই, তোমার কাছে তো বহুত বড় ব্যাপার। আল্লাহ রাব্বুল ইজ্জত কইরা তুমি গুনাহ করছো, তুমি অতীতে গুনাহ করছো, বড় হইতে পারে ছোট হইতে পারে, আমি তোমারে মাফ করিয়ে দিলাম। অন্য হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন অনুভব করতে পারে, রব্বে করিম আমি তো গুনাহ করতাম পারি না, আমার লাগি খাসটা হইছে না, আপনি আমার অত মায়া করিয়া বানাইছিলেন, আপনি আমার একটা উদ্দেশ্য দিয়ে জীবনে পাঠাইছেন, ৬০-৭০ বছর বাঁচনোর পরে আপনার কাছে চিরস্থায়ী ফিরিয়াই থামইব, এখানে আমার চিরস্থায়ী বাসস্থান না, আপনার কাছে আইত্য হইব। যখন আপনি এই বিষয়টা উপলব্ধি করিয়া আপনি রুজু হইবা, এই অশ্লীল অবস্থা থেকে, খারাপ অবস্থা থেকে রুজু হইয়া আপনি পবিত্র অবস্থার মাঝে আইবা, তাবাল্লাহু আলাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আল্লাহ এই ফিরিয়া ওরে কবুল করেন, আল্লাহ ফিরিয়া ওরে পছন্দ করেন। আপনি গুনাহগার না, আপনি আল্লাহর মাহবুব বান্দা, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, এমন বাটে আপনি তওবা করছেন যে আপনি আসলে গুনাহ করছেন। এই হাদিসগুলো এখানে আমি শেয়ার করলাম যাতে করে আমরা হতাশ হই না। শয়তানে চাই আমরা হতাশ হইয়া আমরা দোয়া করতাম না, ও গুনায় আমরা ডিস্টার্ব দেয়, দোয়া করতে গিয়া একটা পেরেশানির মাঝে আছি, অস্থিরতার মাঝে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিতেন, তার ওফাতের সময় ৩ দিন আগে তার বেডর মাঝে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া কইলা, ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম, ৩ দিন আগে তাই কইলা, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান বিল্লাহ, তোমরা মৃত্যুবরণ করিও না এমন অবস্থায় যে আল্লাহর ব্যাপারে তোমরা সুধারণা নাই, সব সময় আল্লাহর ব্যাপারে সুধারণা থাকে। যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন মজিদের মাঝে জান্নাতের যে বিবরণ দিলা আমারে, এই জান্নাতের সাইজ খানে আমারে কই, খালি তো কইতা মাসালুল জান্নাতিল্লাতি, খালি কইতা সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন হইয়া যাইতা কি বার্তা বাকি অংশের মাঝে আরদুহা দিখানে শুরু হইল বলে তার প্রশস্ততা, তার সাইজ। যখন বন্দায় কুরআন মজিদ তিলাওয়াত করবো আর চোখ বন্ধ করিয়া এই তিলাওয়াত করবো,
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। যখন তিলাওয়াত হইব তখন কোরআন মজিদ বুঝলে তখন আপনি ইমাজিন করবা সুবহানাল্লাহ জান্নাত কত বিশাল। এই সাইজটা কেন আল্লাহ রাব্বুল ইজ্জত কইরা দুই একজনকে দেওয়ার লাগেনি, দুই একজনকে দেওয়ার লাগে না। উলামায়ে কেরামে কইরা সাইজটার বর্ণনা আইছে ও কারণে যে আল্লাহ রাব্বুল ইজ্জতে চাইন আমরা সকল জান্নাতে যাই। লিহাযা আল্লাহ রাব্বুল ইজ্জত এই বর্ণনা দিলেন। এই আয়াতের তাফসীরের মাঝে ইমাম সাউদি আব্দুর রহমান সাউদি তাই তাফসীরের মাঝে কইরা আসারিউ ফিদ দুনিয়া ইলাল খায়রাত হুম আসারিউনা ফিল আখিরাতি লিদুখুলিল জান্নাত। যে সমস্ত মানুষ বালা কাজ করতে গিয়া প্রবল বেগে যাইবা, কোনো বাধা মানতা নাই, যখনই সুযোগ আইব ইয়ৌমে আরাফা আইব বেশি বেশি করে দোয়া করবা, আজকের দিন বেশি বেশি আমল করবা। আর যে সুযোগগুলা তান্তানদের দেওয়ার এই সুযোগ নেওয়ার আগে এই সুযোগ যারা খামলা গাইবা যেভাবে টাইম কমিটমেন্ট দেখাইছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে তান্তান এই কমিটমেন্টের কারণে রব্বে করিমে কমিটমেন্ট দেখাইবা তান্তানের ময়দানে মাহশরে কিভাবে তান্তানের জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। এই অপরচুনিটি আমরা মিস করতাম না। বেশি বেশি আমরা দোয়া করতাম আরাফার দিনও। আগামী খাই ওই লগিয়া আরাফার দিন। লাস্ট পয়েন্টটা আমি কই আপনারা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হইল গিয়া জিলহজ মাসের প্রথম দশক। দুইটা কারণ, এর মাঝে অন্যতম কারণ হইল গিয়া আজকের যে দিন মুহতারাম হাজিরিন, এই দিন রেখো হয় হাদিসের ভাষায় ইয়াউমুত তারউইয়া। যারা হজ গেছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হজরে কবুল করুক, হজ্জে মাবরুর দান করুক। যারা আমরা এই বছর যাইতাম পারছি না, অতীতে গেছি, আল্লাহ রাব্বুল ইজ্জতে বারবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক, হজ করার তৌফিক দান করুক, উমরা করার তৌফিক দান করুক। ইয়াউমে তারউইয়া হইল গিয়া জিলহজ মাসের 8 তারিখ। আজকে মিনাত অবস্থান করবা হাজি হও। আজকে কিন্তু উমরা করার পরে কিছু ব্রেক পাইছন, আজকে হজর মেইন কাজ শুরু হইল। কালকে হইল গিয়া ইয়াউমু আরাফা, ইয়াউমু তারউইয়া 8 তারিখ, ইয়াউমু আরাফা 9 তারিখ, ইয়াউমুন নাহার 10 তারিখ। 3 দিন রে এখানো করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আফদালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। শেষ পয়েন্ট হইল গিয়া হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি কইরা আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জাতি। কোন কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে কসম করলা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এবং হাদিস শরীফের মাঝে এই যে সর্বশ্রেষ্ঠ সেরা দিনগুলা কারণ হইল গিয়া মৌলিক যে 5টা ইবাদত, এই 5টা ইবাদত রে এই স্বল্প সময়ের মাঝে আদায় করার সুযোগ আছে। রমজান মাসে আপনি হজ করতে পারবেন না, নামাজ আদায় করতে পারবেন, রোজা রাখতে পারবেন, সদকা যাকাত দিতে পারবেন, শাহাদাতও আপনি সব সময় করবেন। ইসলামের যে 5টা পিলার মৌলিক ইবাদত যেগুলা রমজান মাসে আপনি 4টা আদায় করতে পারবেন। বৎসরের অন্য কোনো সময় নাই, কিন্তু এই সময়ের মাঝে জিলহজ মাসের মাঝে আপনি এই 5টা মৌলিক ইবাদত রে একলগে আপনি আদায় করতে পারবেন, কারণ জিলহজ মাসও হজ করবেন। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলা হইল কি জিলহজ মাসের এই 10 দিন। আমরা যেগুলো অর্জন করছি এগুলোর যেন আমরা নষ্ট না করি। ফুটাবালতি থেকে সাবধান, মেহনত করিয়া পরিশ্রম করিয়া 1 তারিখ থেকে 9 তারিখ আপনি যেগুলো অর্জন করছেন আল্লাহর ওয়াস্তে 10 তারিখ ঈদের দিন গিয়ে এমন কাজ আমরা করতাম না যেগুলোর কারণে সবগুলা নষ্ট হয়ে যায়। শয়তানে কিন্তু আমরা টার্গেট করব ঈদের দিন, বিশেষ করে আমরা নতুন প্রজন্মরে বাচ্চা কাচ্চারে কিভাবে ফাওয়াহিশ খারাপ কাজের মধ্য দিয়ে এই আমলগুলো নষ্ট করতে পারে, আমরা যেন খুব সতর্কতা বজায় রাখতে পারি। ওয়াহাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জাযাকুমুল্লাহু খাইরান।